আমরা যারা নতুন মা আছি সবসময় টেনশন করি যে আমার বাচ্চাকে আমি কোন জিনিসটা ব্যবহার করাবো। কোন জিনিসটা ব্যবহার করলে তার জন্য ভালো হবে, কোন জিনিসটা তার জন্য ক্ষতি হবে। এগুলো নিয়ে আমরা সবসময় চিন্তা করি। উম তো আজকে আমি আপনাদের সাথে আমার কিছু বাস্তব অভিজ্ঞতা শেয়ার করব। তো আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো এই যে আমার মেয়ে ছোট থেকে আমি ওকে এই অলিভ অয়েল তেলটা ব্যবহার করি। ওর একদম ১ মাস বয়স হয়েছে যখন থেকে, তখন থেকেই আমি এই তেলটা ওকে ব্যবহার করি। আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয়নি। মানে আমি ওকে গোসলের আগে, গোসলের ২-৩ ঘন্টা আগে এই তেলটা ওর আমি মাথায় দিয়ে দেই। তারপর শ্যাম্পু করে ফেলি। তো কোনো সমস্যা হয়নি। মাঝে মধ্যে আমি ওর হাত পায়েও মালিশ করি। তবে সেটা খুবই কম। মানে হঠাৎ এই শ্যাম্পুটা আমি ইউজ করি জনসনের। তো এটা ওর যখন ৪ মাস বয়স থেকে আমি ইউজ বডিতে ব্যবহার করা যাবে, মাথাতেও কোনো সমস্যা হয় না। তো আলহামদুলিল্লাহ এই শ্যাম্পুটা ব্যবহার করে ওর কোনো সমস্যা হয়নি। ছোট ছিল তখন ওর ফুপা ওকে ইতালি থেকে একটা শ্যাম্পু নিয়ে এসে দিছিল। তো ওটা অনেক বড় শ্যাম্পু ছিল। ওটা ব্যবহার করার পর একটু ওর শরীরে আমি র্যাশ দেখতে পাইছিলাম। তো তারপর ওটা অফ করে দিয়ে আমি এটা ব্যবহার করছি। আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত কোনো সমস্যা হয়নি। তারপর এই যে শীতে আমি জনসনের ওকে মিল্ক অ্যান্ড রাইস লোশন ব্যবহার করছি। তো এই লোশনটা ব্যবহার করার পরে এটার যে গোলাপি কালারটা ছিল সেটা ব্যবহার করলে ত্বকটা শুষ্ক থাকতো। তেমন একটা ফলাফল পাইনি। শীতে আমি ওর শরীরে এই লোশনটা ব্যবহার করছি। আর শীতেও আর আমি মুখে এই ক্রিমটা ইউজ করছি, জনসনের মিল্ক অ্যান্ড রাইস ক্রিম। এই ক্রিমটা ব্যবহার করার ফলেও মানে ওর মুখ সফট ছিল। আর এখন তো গরম, তাই ওর জন্য আমি এই যে কডমোর বেবি লোশন পাউডারটা নিছি। তো আমি বেশ কিছুদিন হলো এই যে লোশনটা ব্যবহার করতেছি। তো আমার এটা ব্যবহার করে খুবই ভালো লাগছে। মানে এটা ব্যবহার করার পর ওর মানে ত্বকটা একদম সফট হয়ে যায়। আর হাত পায়ে হাত দিলে আমার নিজেরই ভালো লাগে। এখন যেহেতু গরমকাল, তো আমি ওকে এই ক্রিমটা ব্যবহার করতে চাচ্ছি না, কারণ এটা শীতের ক্রিম। তো ওর জন্য আমি এখন কি ক্রিম নিব সেটা ভাবতেছি, এখনও নেওয়া হয়নি। তো আমার নিজের অভিজ্ঞতা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আমার মেয়ের এখন ১৫ মাস চলতেছে। তো ওকে ছোটোবেলা থেকেই এসব ইউজ করাই। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর পেজটাকে ফলো দিতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।